আজকে সকালের ব্রেকফাস্টে দেখো কি আছে, পোহা। তো সকালে বানিয়েছিলাম, তো বাচ্চারাও স্কুলে নিয়ে গেছে আর সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমি আর মা বসেছি। তো চলো, সবার আগে গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো শুক্রবার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে আমি খাচ্ছি আর নিচে বসে ছোটোজন খেলছে। তো পাশে মা বসে আছে। তো ওটাই আমি মাকে বলছিলাম যে মা, ও কিন্তু টাকা নিয়ে খেলছে মনে হয়, কারণ একটা 5 টাকা শিখি ছিল। তো ওটা নিয়ে ও আবার আমাকে বলছে ও যে মা খেলবো। তো আমি বলছি খেলো, কিন্তু দেখে। ওটা হলো টাকা, ওটা কিন্তু তুমি এদিকে ওদিকে ফেলবে না, দাদু আসলে দাদুকে দিয়ে দেবে। তো চলো, ও খেলছে আর আমরাও খেয়ে নিই। তো চলে আসলাম একেবারে দুপুরে রান্নার চাপিয়েই দিয়েছি প্রায়, কড়াইটা ফ্রাই প্যান দুই দিকে দুটো বসিয়ে দিয়েছি। তো আজকের রান্নায় দেখো কি কি আছে। মাছের তেল করব আলু দিয়ে, আর পেঁয়াজ কাঁচা লঙ্কাও কেটে রেখেছি। তো আলু দিয়ে মাছের তেল করব, আর মাছ করব। মাছ সবার হবে না, যার জন্য মাছে আর ডিমে করব। আর মাছের মাথা দিয়েও কিছু একটা করব, সেটাও বলবো। তো তিতা করলা ভাজি করব, তার সাথে আবার ডাল আছে, ডাল করব। আর এদিকে দেখো আমি ফ্রাই প্যান কড়াই দুটো বসিয়ে দিয়েছি, বলেই দিলাম। তো ওগুলো একটু গরম হোক, ততক্ষণে দেখো এদিকে দুধ এসেছিলো। আজকে একটু বেশি দুধ আনা হয়েছিল, কারণ মা বলেছিল দই বসাবে। তো বাটিতে যে দুধটা আছে ওটা দিয়ে দই বসবে, আর কড়াইয়ের দুধটা তো খাওয়া হবে। তো এদিকে দেখো মাছের মাথা দিয়ে কি করব বলো তো, নিরামিষ সবজি। তো নিরামিষ সবজিটা দুবেলার হবে, যার জন্য একটু বেশি করে কাটা হয়েছে। এখানে আলু আর বেগুন, আর নিচেরটাতে কাঁচা কলা আছে। তো সব দিয়ে মাছের মাথা দিয়ে নিরামিষ সবজি করব। তো চলো, কড়াই আর ফ্রাই প্যানও গরম হয়ে গেছিলো, তো তেল দিয়ে দিয়েছিলাম। তো ডালটা সোমবার বসিয়ে দিয়েছি, আর কড়াইতে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম তেলে। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছিলো, তো 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম। এখন সবজিগুলো দিয়ে দেব, আর সবজিগুলো দিয়ে তারপরে কাঁচা লঙ্কা ওপরে দিয়ে দেব। আর না, সব সবজি দিতে পারিনি গো, সব সবজি, কারণ কড়াইটাতে আটেনি। তো ভাবলাম এই সবজিগুলোকে একটু নরম হয়ে যাক, তারপরে আলু আর বেগুন কাঁচা কলা এগুলো দিয়ে দেব। তো ডাল তো সোমবার দেওয়া হয়ে গেছিলো। এদিকে দেখো নিরামিষ সবজিটা বসিয়ে রেখে ডাল সোমবার দিলাম, মাছ ভাজি করলাম, ডিম ভাজলাম, সব করে ফেলাম, কিন্তু নিরামিষ সবজি হয়নি। নিরামিষ সবজি হতে একটু সময় লাগবে, কারণ নিরামিষ সবজিতে তো ভোল আছে না, তো ভোলটায় জল ছাড়ে, যার জন্য আর কি একটু সময় লাগছে। ও মাছের তেলও বানিয়ে ফেলেছি। তো এদিকে দেখো আমি মাছটা আর ডিমটা করব, যার জন্য মশলাও দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা আর টমেটো। তো দিয়ে নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে নেড়ে চেড়ে রেখে দিলাম, একটু কষুক। আর এদিকে দেখো মাছের মাথা ভাজা হয়ে গেছিলো, তো মাছের মাথাটাকে আমি ভেঙে রেখে দিলাম। এখন মাথাগুলো দিয়ে দেব নিরামিষ তরকারিতে। তো নিরামিষ তরকারিও আমার হয়েই এসেছে, একটু জল আছে, ওটাও একটু টেনে গেলে নামিয়ে রাখবো। তো মাছের মাথাটা দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে তারপরে একটু সময় আর একটু সাঁতলিয়ে তারপরে নামিয়ে রাখবো। আর এদিকে আমার মাছের জন্য যে মশলাটা দিয়েছিলাম ওটাও কষে গেছিলো। তো দেখো মাছটা আর ডিমটা দিয়ে দিলাম, আর কটা ডিম বাটিতে আছে, ওগুলো দুপুরবেলা এমনিই খাবো। ঝোলটা কেউ খেতে চায় না, তো রাত্রের জন্য ঝোল রেখেছি, আর দিনের জন্য এমনি ডিমটাকে ভাজি করে রাখলাম। আর এদিকে দেখো মা আজকে ঘর ঝাড়ছে। মা পুরো রুম ঝাড়া হয়নি, নিচের করিডোরটা ঝাড়ছে। উপর ঝাড়া হয়ে গেছে মার, উপরটা ঝাড়াও হয়ে গেছে, ঝাড়ু দিয়েও এসেছে। আর ছোটোজন কী করছে বলো তো, মা ঘর ঝাড়ছে আর মার ঝাড়ার নিচে ও দাঁড়িয়ে আছে। আবার বলে কি না, আমার পড়লে কিচ্ছু হবে না গায়ে, অল্প পড়ুক, এরকম বলে। দেখেছো তো কি কথা। তো চলো, চলে আসলাম ফটাফট রান্নাঘরে, কারণ আমি সবজিটা বসিয়ে রেখে গেছিলাম। তো আমার নিরামিষ তরকারিও হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো, আর মাছও হয়ে গেছে। তো রান্নাবান্না সব হয়ে গেছিলো, স্নান করে চলে আসলাম। এদিকে দেখো বাচ্চারাও স্কুল থেকে চলে আসলো, তো ওদেরকে নিয়ে বসে পড়লাম আমি। আর তোমাদের দাদাভাই ফ্রেশ হতে গেছে, ভাইও ফ্রেশ হতে গেছে। আর না, ভাই ফ্রেশ হতে যায়নি, সরি, ভাই বাবাকে ছাড়তে গেছে, কারণ বাবার আগেই খাওয়া হয়ে গেছে। আর আজকে যে গরম দিয়েছে, স্নান করে এসেছি, মনেই হচ্ছে না, এত ঘাম পড়ছে গায়ের থেকে, কি বলবো, এতটা গরম পড়েছে। তো
এদিকে দেখো একটা ওই যে ঢাক্কানটা দেখেছো, ওর ঢাক্কানটা নিয়ে দুজন লেগে গেছে। ও বলছে আমি খেলবো, ও বলছে আমি খেলবো। এটা হলো জলের ঢাকনা। এখন দুজনের মধ্যে এটা নিয়ে লেগে গেল। তো আমি ভাতটা নিয়ে নিয়েছি, বড়জন তো হাতেই খেয়ে নিচ্ছে, আর ছোটোজনকে আর মেজোজনকে খাইয়ে দেবো। কিন্তু দেখো ছোটোজন মুখেই নিচ্ছে না, কেন বলো তো? ওই যে ওর এখন ওটা লাগে, ওই জন্য। তো চলো দুজনকে খাইয়ে দিয়ে আমরাও বসে পড়বো। তো এদিকে দেখো আমি আর মা বসে পড়লাম, কারণ ভাই আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে। এখন আমি আর মা বসলাম, তো সব কিছু নিয়ে বসে পড়েছি একেবারে। আর এদিকে মা কথা বলছে মেজোজনের সাথে। ও আর মা কিছু মানে ও কিছু গান গাচ্ছে আর কি, তো মা শুনছে। তো ওই জন্য মাকে বলছে যে আম্মা তুমি শুনো আমি কি গান গাই। আর এদিকে ছোটোজনকে দেখো, এদিকে গরম, হাওয়া নেই ভিতরে, ডাইনিংয়ের নিচে ঢুকে বসে আছে। ওখানে কি হাওয়া লাগে বলো তো? হ্যাঁ, এই গরমের মধ্যে ও বের হবে না। তো কি করা যাবে, আর ও বসে থাকুক, তো আমরা খেয়ে নিই। ওইটাই বলে আমরা হাসাহাসি করছি যে ও ভিতরে বসে আছে দেখো। তো কি করব আর। তো চলো আমিও এই যে ভাতটা খেয়ে নিই, খেয়ে তারপরে আবার আসবো, ওটাই তোমাদেরকে বলে দিলাম। আর এদিকে মাও একটু ওদের সাথে গল্প করে করে মাও খেয়ে নিচ্ছে। তো চলো খেয়ে নিই। কি গরম দিয়েছে গো, বাপরে বাপ, থাকতে পারছি না, এতটা গরম লাগছে। দেখো তো কি ঘাম ঘামাচ্ছি খালি। ওহ, কি গরম দিয়েছে আজকে। তার উপরে আজকে আবার ভোল্টেজটাও মানে আপ ডাউন করছে। এই মানে ভোল্টেজ থাকে, এই থাকে না। এরকম গরমে যদি কারেন্টের এরকম অবস্থা হয় বলো তো দেখি কেমনে থাকা যায়। উফ, একদম থাকা যাচ্ছে না। তার উপর আমি আজকে ভাবলাম একটু দুপুরবেলা খুব ঘুম পেয়েছিল। খাওয়া দাওয়ার পরে এদিকে দেওরের ছেলেও তেজপুর গিয়েছে, মানে ভাইয়ের কিছু কাজ আছে, ওই জন্য আজকে ওই খাওয়া দাওয়ার পরেই ওরা গেছে। তো আর ভাবলাম ওরাও চলে গেছে, আমি এসে রুমে আসলাম, ভাবলাম একটু শুবো। কি শুবো, এত গরম, মানে তাও কোনো মতে একটু শুয়েছিলাম, মানে খুব ঘুম পাচ্ছিলো আজকে দুপুরবেলা। তখন মানে ভাবছিলাম কি ঘুমাবো ঘুমাবো না, কিছুক্ষণ ড্রয়িং রুমে শুলাম দিবানের মধ্যে, আবার এসে রুমে পাক্কাতে শুলাম, আমার আর হচ্ছে না, এতটা মানে গরম লাগছে। এখন তো সন্ধ্যাও হয়ে গেছে, তো চলে গেছিলাম রান্নাঘরে, দুধটা একটু গরম বসিয়ে রেখে তারপরে বাবাকে একটু কাড়া বানিয়ে দিলাম, আর চলে আসলাম আবার রুমে। কারণ ওই যে দেখো সোফাতে কিছু কাপড় আছে, ওগুলো একটু ভাঁজ করব বলে, কারণ কালকের ধোয়া কাপড়গুলো সব মা উঠিয়ে এনে এখানে রেখেছে। তো এগুলোকেও আর ভাঁজ করিনি দুপুরবেলা, বললাম না এত ঘুম পাচ্ছিলো। তো এখন ওই জন্য আসলাম, ভাবলাম এগুলোকে একটু গুছিয়ে নিই। আর এদিকে ওইটাকে দেখো, দেখো খালি গায়ে করে দিলাম মাত্র। বাইরে এত লাফালাফি দাপাদাপি করলো দুজন ওই যে ভাড়া আছে ওরা, ওদের সাথে। হ্যাঁ, ও বদ্দা দিদি, ওই যে ভাড়াটি, ওরা সবগুলো মিলে কি দাপানো, এই গরমের মধ্যে টিকা যাচ্ছে না ঘরের ভিতরে। আর এদের যে কি ভালো লাগে বাইরে, পুরা ভিজে চুপচুপা। বড়জন তো গেঞ্জি ছেড়ে আর একটা অন্য গেঞ্জি পরে নিল, কিন্তু ছোটোজন আর গেঞ্জি পরবেই না। তোমরা তো জানোই, ওকে একবার খালি গায়ে করে দিলেও গরমের মধ্যে পরতেই চায় না, তো ওই জন্য খালি গায়ে রেখে দিয়েছি। তো চলো রুমটা আগে গুছিয়ে নিই, তার মানে রুমটা গুছাবো, খালি কাপড়গুলোই গুছাবো আর কি। আর দুধটাও গরম বসিয়ে আসছি। তো চলো আগে কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে চলো রান্নাঘরে চলে যাব, মার জন্য চা বসাবো। তার উপরে কি মশা হয়েছে বাপরে বাপ, এই বড় বড় একটা একটা মশা। মা গো, আমার মশায় মনে হচ্ছে কি পুরো শরীর খেয়ে দিচ্ছে একেবারে মশা, এরকম উৎপাত বেড়েছে মশার, যেরকম গরম সেরকম মশা। তো চলো যাই হোক, অনেক কথাই হলো, কাপড়গুলো আগে গুছিয়ে নিই। বিকেলের টিফিন খাওয়া হয়ে গেল, এখন বসে পড়লাম বাদাম নিয়ে। আজকে আর রুমে বসিনি, ডাইনিংয়েই বসেছি। কি করব, এত গরম, রুমের ফ্যানে তো হাওয়াই নেই, মানে জানেই নেই ফ্যানগুলোতে। ওই জন্য ডাইনিংয়ে চলে আসলাম, কারণ ডাইনিংয়ের ফ্যানটাতে তাও হাওয়া লাগছে। ওই জন্য ভাবলাম চলো আজকে ডাইনিংয়ে বসেই বাদামটা খাই। কালকে এনেছিলাম বাজার থেকে, তো কালকে তো আর খাওয়াই হয়নি, তো ওই জন্য আজকে নিয়ে বসে পড়লাম খেতে। তো এদিকে দেখো মা বসে মোবাইল দেখছে, আর বাবা অন্ধকারের মধ্যে ড্রয়িং রুমে ফ্যানটা ছেড়ে বসে আছে। কি করবে, এতটা গরম যে অন্ধকারে বসলে তাহলে একটু ঠান্ডা ঠান্ডা আর কি লাগবে, লাইটের আলোতে গরমটা প্রচুর লাগে ওই জন্য। আর এদিকে বড় ছেলে পড়তে বসেছিল, পড়ছে আবার এদিকে খাচ্ছেও। তো বলছে কি মা আমি পড়তে পড়তেই খেয়ে নিই। তো বললাম ঠিক আছে, তুমিও খাও, ভাইও খাক, সবাই খেয়ে নিই। তো ওই জন্য বাদামটা নিয়ে বসে পড়লাম। তো চলো, আজকে দেখো ঘুমাইনি। হ্যাঁ, হ্যাঁ, আমি
দিদি এটা বল খেলে আমাকে ঠক ঠক। আচ্ছা, তোমাকে বল খেলছো তুমি বলতেছো সবাইকে? কতবার বলবা তুমি যে বল খেলছো? হ্যাঁ বল। ও আবার বলছে ও যে বল খেলছে, ওটাই আবার আমি বলছে। আর আজকে ঘুমায়নি, বলে কি গরম, আজকে গরমের জন্য ওর আর ঘুম নেই। দিদি বললাম যাও দাদুর সাথে ঘুমাও, বলে কি না দাদুর সাথে ঘুমাবে না, গরম, পাক্কায় ঘুমাবে। আমি বলছি পাক্কায় নিনি করবে, বলে কি হ্যাঁ পাক্কায় নিনি করবে ও আজকে। ওর আজকে ঘুম পাচ্ছে না, কি ঘুম পাবে, আমরাই থাকতে পারছি না। আজকের গরমটা মানে প্রচুর পরিমাণে দিয়েছে, মানে কি বলবো আর। উফ। তো খাওয়া দাওয়া সেরে চলে আসলাম রুমে, আর মাও চলে গেছে, আমিও চলে আসলাম। মানে আরও কিছুক্ষণ বসে থাকবো বলেছে, মাকে বলছি মা একদম ঘুমাতে ইচ্ছা করছে না, মনে কিনা বসেই থাকি, তাও ড্রয়িং রুমের ফ্যানের হাওয়াটা গায়ে লাগে, তো ওই জন্য মানে আর খোলা না তো ঠান্ডা ঠান্ডা ভাই সেটাও লাগে হাওয়াটা, তো রুমের হাওয়াগুলো তো গরম, ওফ পারা যাচ্ছে না। তো ও ওইখানেই শুবে, ড্রয়িং রুমে শুবে। তারপরে বললাম চলো আমরা রুমে যাই, দেখো কি করছে পিছনে। কি করছো তুমি, কি করো? এটা এটা থাক, এটা বন্ধ আছে, তুমি এদিকে আসো। তো এখন আচ্ছা, এখন প্রায় 12টার কাছাকাছি বাজে, বাই বাই। আর কতক্ষণ। ওয়েলকাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট, বাই বাই, বাই টাটা। বাই।